5 মাস বন্ধ থাকার পরে আবারও খুলছে বগুড়ার মধুবন সিনেপ্লেক্স। ঈদুল ফিতরে সম্ভাব্য শাকিব খানের প্রিন্স চলচ্চিত্র প্রদর্শনের মধ্য দিয়ে আবারও আধুনিক এই প্রেক্ষাগৃহ দর্শকদের স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছেন। সোমবার বিকেলে মধুবন সিনেপ্লেক্সের স্বত্বাধিকারীর সাথে কথা বললে তিনি জানান, বর্তমান সরকারের প্রতি একগুচ্ছ প্রত্যাশা রেখে তারা আবারও লোকসান কাটিয়ে ওঠার স্বপ্ন দেখছেন। তবে দেশীয় চলচ্চিত্রের পাশাপাশি বিদেশি ছবি আমদানির উদ্যোগ না নিলে আবারও হোঁচট খেতে হবে তাদের। আমাদেরকে বছরে 5-6টা ভারতীয় ছবি আমদানি করতে দেয়, তাহলে আমরা মানে হলগুলোকে আবার পুনর্জাগৃত করতে পারবো, আরো হলের সংখ্যা বৃদ্ধি করতে পারবো। এই নিয়ে এই নতুন সরকারের কাছে আমরা বসে আলোচনা করে নিয়ে আশা করি আমরা সিনেমা হলকে আবার এগিয়ে নিয়ে যেতে পারবো। এর আগে গেল বছরের 18ই সেপ্টেম্বর আধুনিকায়নের মাত্র 4 বছরের মাথায় বন্ধ ঘোষণা করা হয়েছিল সিনেপ্লেক্সটি। কারণ হিসেবে সে সময় কর্তৃপক্ষ বলেছিল, দেশীয় ব্যবসা সফল চলচ্চিত্রের অভাবের পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের নানামুখী অসহযোগিতার কথা। প্রতিষ্ঠানটির কর্মচারীদের কথা ভেবে প্রায় 3 কোটি টাকা ব্যয়ে নির্মিত সিনেপ্লেক্সটি গেল 5 মাস ব্যবহৃত হয়েছে কমিউনিটি সেন্টার হিসেবে। তবে পুনরায় সিনেপ্লেক্স খোলার ঘোষণায় খুশি প্রেক্ষাগৃহের কর্মচারীরাও। বন্ধ করে দেওয়ার জন্য ছবি নাই, ছবির জন্য আমরা খুব কষ্টে আছি। ছবিটা হলে আমরা একটু জানে বাঁচি। এটা খুলছে শুনে সবাই আর কি আশাবাদী যে আবার হয়তো বা আগের থেকে ভালো কিংবা আগের মতো চলবে। আবার চলুক, আমরা করতে পারি, বিচার করে খেতে পারি। এই স্থানীয় জনপ্রতিনিধি জানান, 1974 সালে মধুবন হলটি প্রতিষ্ঠা করেছিলেন ব্রিটিশ আর্মির অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট AM ইউনুস, যিনি ছিলেন তৎকালীন বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য। যে কারণে বিগত সময়ে নানামুখী প্রতিবন্ধকতার শিকার হতে হয়েছে প্রতিষ্ঠানটিকে। তবে সাধারণ মানুষের বিনোদনের খোরাক মেটাতে এই সিনেপ্লেক্সটির যাত্রা অব্যাহত রাখতে তিনি সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের সহযোগিতা কামনা করেন। তারেক রহমান উনি বগুড়ার যেহেতু সবকিছু দেখছেন, দেখভাল করছেন, পাশাপাশি আমাদের এই যে বগুড়ার যে চালুপাড়া শহরের এই হলটি, এই সিনে কমপ্লেক্সটি যেন আপনার পুনরায় চালু হয়। 1974 সালে মধুবন সিনেমা হলের পর্দা উন্মোচন হয় ডাকু মনসুর চলচ্চিত্রের মাধ্যমে। এরপর বাংলা সিনেমার স্বর্ণালী অতীতে একের পর এক সারা জাগানো চলচ্চিত্রে অধিকাংশ সময়ই মুখর ছিল এই হল প্রাঙ্গণ। তবে ব্যবসা সফল সিনেমা আয়নাবাজি ও 2017 সালে ঢাকা অ্যাটাক প্রদর্শনের পর বন্ধ হয়ে যায় প্রেক্ষাগৃহটি। এরপর 3 কোটি টাকারও বেশি ব্যয়ে সংস্কার শেষে 2021 সালে মধুবন রূপ নেয় আধুনিক সিনেপ্লেক্সে। টানা হাউসফুল ছিল শাকিব খান অভিনীত চলচ্চিত্র প্রিয়তমা, তুফান, বরবাদ, তাণ্ডবের পাশাপাশি শাহরুখ খানের জওয়ান সিনেমার প্রদর্শনীতেও। তবে এরপরে আসেনি আর কোনো ভালো চলচ্চিত্র। তবে এবার কর্তৃপক্ষের প্রত্যাশা, বর্তমান সরকারের আন্তরিক সহযোগিতায় বিকশিত হবে চলচ্চিত্র অঙ্গন। তাই তো ঈদুল ফিতরে সিনেমাপ্রেমী দর্শকদের সাদর আমন্ত্রণ জানালেন তারা। আমিও সফল হওয়ার যাত্রা এখনো অব্যাহত রেখেছি। সরকার আমাদেরকে সাথে যদি আমাদের সাথে মার্চ করে, যদি আমাদের সাথে মিটিং করে, এখন তাদের জন্য এটা আনন্দের খবর যে আমরা ঈদ থেকে আবার চালু করছি। ঈদের সম্ভবত আমাদের সিনেমা থাকবে হচ্ছে প্রিন্স। লোকসানের হিসাব পিছনে ফেলে নতুন স্বপ্নে আবারও শুরু হচ্ছে পথ চলা। তবে টিকে থাকতে প্রয়োজন ভালো চলচ্চিত্র আর নীতিগত সহযোগিতা। ঈদের পর্দায় কেমন সাড়া মেলে দর্শকের, এখন সেই অপেক্ষাতেই রয়েছে প্রেক্ষাগৃহটি। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া।